জানাজার নামাজের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটি ইসলামের মধ্যে কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বৈধ, কতটুকু ইসলামের মধ্যে জায়েজ, এটি আমাদের খুবই জানা দরকার এবং প্রয়োজন। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ আমরা বিভিন্ন এলাকায়, সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মৃত ব্যক্তির জানাজার পর সম্মিলিতভাবে দোয়া করা হয়। আসলে এই বিষয়টি আমাদের অনেকের না জানা থাকার কারণে আমরা ভুল মাসালার উপর আমল করি। আমরা না জেনে না শুনে আমরা এই বেদাতের উপর আমল করে আসছি, কিন্তু আমাদের কোনো জানা নেই, আমরা এই সম্পর্কে অবগত নয়। এটা আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য ছিল যে এই মাসালার আসল সমাধান কি। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, হাদিসের মধ্যে সাহাবাই কেরামের আমলে তাবিঈন কারো কাছ থেকে জানাজার নামাজের পর দোয়া করার কথা প্রমাণিত নয়। সুতরাং সমাজের মধ্যে জানাজার নামাজের পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া করা হয়, এটা কোরআন হাদিস পরিপন্থী, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ, এটা ইসলামের সাথে সাংঘর্ষিকপূর্ণ, এটা হচ্ছে বেদাত, কুসংস্কার। আসলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবিঈন তারা যদি এই বিষয়টির উপর আমল করতে, তাহলে আমরা অবশ্যই আমল করতাম। কিন্তু এই বিষয়টি হাদিস এবং কোরআন বা সাহাবাই কেরামের আমল থেকে প্রমাণিত নয়। তবে কেউ যদি মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া করে, মোনাজাত করে, তাহলে কোনো সমস্যা নেই, বরং এটি হাদিস দ্বারা প্রমাণিত আছে। সুনান আবি দাউদের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির দাফনের কাছ থেকে যখন অবসর হতেন, হাদিসের মধ্যে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, আল্লাহর নবীজি যখন মৃত ব্যক্তির দাফনের কাজ সমাপ্ত করলেন, ওয়াকাফা আলাইহি, তখন তিনি সেখানে কিছু সময় অবস্থান করেছেন, অতঃপর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো, ক্ষমা প্রার্থনা করো, ওয়াসালু লাহু বিতাসবিত, এবং সেজন্য তার প্রশ্নের উপরে সুদৃঢ় থাকতে পারে, সেই জন্য তার জন্য দোয়া করো, তার জন্য আল্লাহর কাছে মোনাজাত করো। ফাইন্নাহুল আনা ইউসআলু, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। সুতরাং মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে মোনাজাত দোয়া করা কোনো সমস্যা নাই, করা যেতে পারে। তবে দাফন করার পূর্বে মৃত ব্যক্তির জন্য সম্মিলিতভাবে দোয়া করা, এটি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক।